মুড়ির টিনের দর্শক সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আলু দিয়ে মলা মাছ এবং চাদা মাছের চচ্চড়ি করব। এটার জন্য আমার যা যা লাগবে সেটাও আমি এখন দেখিয়ে দিব। প্রথমেই আলু লাগবে, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। সব মশলাগুলো ভালো করে চটকে মেখে নিতে হবে। উপাদানগুলো যত ভালো করে মাখানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত আসবে। আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিব। এখন আমি মশলার সাথে আলুটাকে ভালো করে চটকে মেখে নিব। কিছুক্ষণ আগেও আলুটা সহকারে ইনগ্রেডিয়েন্ট সহকারে অনেক বেশি মনে হচ্ছিল। চটকে মাখানোর কারণে এখন কিন্তু পরিমাণটা বেশ কম দেখাচ্ছে। আর হ্যাঁ, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এই রান্নাটাই আমি একটু ঝাল বেশিই খেতে পছন্দ করি, যার কারণে আমি ঝাল বেশি দিয়েছি। এবার দিয়ে রাখবো কেটে রাখা ছোট মাছগুলো। ছোট মাছগুলো আমি এবার বাকি উপাদানের সাথে ভালোভাবে মেখে নিব। তবে হ্যাঁ, এখন কিন্তু আর চটকে মাখানো যাবে না, তাহলে একে হাতে ব্যথা লাগবে, কাটা ফুটবে, আর দুই মাছগুলো একেবারে ভর্তা হয়ে যাবে। খুব আলতো করে মাছগুলোকে বাকি উপাদানের সাথে মেশাতে হবে। এবার আমি দিয়ে দিব সয়াবিন তেল। এই রান্নাটাই কিন্তু তেল একটু বেশিই লাগবে। ছোট মাছের চচ্চড়িতে তেলটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেশি থাকে। তেল দেওয়ার পরে আরেকটু মেখে নেব। আমি আরও একটু তেল দিয়ে দিব। খুবই আলতো করে মেখে নিচ্ছি। এখন আমি উপাদানগুলোকে সুন্দর মতো কড়াইতে সেট করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে তরকারিগুলোকে সেট করে দিলাম। এবার আমি পানি দিয়ে দিব। ছোট মাছ চচ্চড়িতে খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নেই। জাস্ট আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিলেই চলবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সামান্য পানি দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, তারপরে তরকারিটা বসিয়ে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি একেবারেই নাড়াচাড়া করিনি। রান্নার শেষের দিকে আমি একটু লবণ টেস্ট করে দেখব শুধু। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে।
এবার আমি একটা চামচ দিয়ে লবণটা একটু টেস্ট করে দেখব। লবণটা আমার জন্য পারফেক্ট হয়েছে, তাই আমি আর লবণ দিচ্ছি না। আপনাদের জন্য যদি লবণ লাগে সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে খুন্তি দিয়ে নিচে দিয়ে ভালো করে নেড়ে দিবেন। চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। এই রান্নাটা দেখতে যত সুন্দর, খেতেও ততটাই মজা এবং ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য, চোখের জন্য অনেক ভালো। তো ছোট মাছের তরকারি হলে আমি আর লোভ সামলাতে পারি না, এখনই আমি গরম ভাতের সাথে এটাকে খাবো। গরম ভাতের সাথে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে। এই তো গরম ভাতের সাথে ছোট মাছ চচ্চড়ি। এই ছিল আমার আজকের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।